হ্যালো এভরিওয়ান। আমরা সবসময় একটা জিনিস ফেস করি, সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস যেটা আছে সেটা অনেক সময় ডিঅ্যাক্টিভেটেড দেখায়। সেটা কিভাবে আমরা সমাধান করতে পারি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমেই দেখেন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি এবং এই ওপেন করার সাথে সাথে দেখেন আমার হচ্ছে ওয়ার্ডটা আমি খুব ভালোভাবে ওপেন করতে পারলাম। এখানে কোনো ডিঅ্যাক্টিভেশন দেখালো না এবং এখানে দেখেন আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা এখানে কোনো ডিঅ্যাক্টিভেশন সাইন দেখানো হচ্ছে না, কারণ আমারটা অলরেডি অ্যাক্টিভেটেড আছে। এর জন্য দেখাচ্ছে না। অনেক সময় এটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট দেখাতে পারে, তখন আপনারা এটা কিভাবে সমাধান করবেন সেটা আপনাদের সাথে আমি খুব সহজেই শেয়ার করছি। প্রথমে এর জন্য আমরা চলে যাব আমাদের এই যে ফাইল এক্সপ্লোরারের মধ্যে। প্রথমে এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখবেন এখানে আমাদের আছে হচ্ছে উইন্ডোজ সি। আমরা উইন্ডোজ সি এর মধ্যে চলে যাব। উইন্ডোজ সি এর মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে সবগুলো অপশনের মধ্যে প্রোগ্রাম ফাইলস, এই যেটা প্রোগ্রাম ফাইলস এর মধ্যে আমি ডাবল ক্লিক করে দিলাম। প্রোগ্রাম ফাইলস এর মধ্যে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে দেখবেন যে মাইক্রোসফট অফিস, যেটা এই যে মাইক্রোসফট অফিসের মধ্যে ডাবল ক্লিক করে দিব। মাইক্রোসফট অফিসের মধ্যে যাওয়ার পরে দেখবেন অফিস 16 নামে যে অপশনটা আছে, এই অফিস 16 এর মধ্যে ডাবল ক্লিক করে দিলাম। এরপর আমরা চলে যাব এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন OSPPREARM। এইটাকে আমি কি করব, এটার উপর কার্সর রাখলাম। রাখার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে অপশন আছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এই অ্যাডমিনিস্ট্রেটরের উপর আমি ক্লিক করে দেব। এই যে দেখেন এখানে যেহেতু আমার অলরেডি মাইক্রোসফট অফিসটা অ্যাক্টিভেটেড আছে, সেজন্য ইয়েস নো দুইটা লেখা উঠে নাই, শুধু নো লেখা উঠছে, তাই আমি নোতে ক্লিক করে দিব। যদি আপনাদেরটা অবশ্যই ডিঅ্যাক্টিভেটেড থাকে তখন ইয়েস লেখা থাকবে, নো লেখা থাকবে, আপনারা অবশ্যই ইয়েস এ ক্লিক করে দিবেন, তখন আপনাদের এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং এটা কিন্তু 3 বার করতে হবে রাইট ক্লিক করে করে, ঠিক আছে? এটা 3 বার করলে আপনাদের এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। এই যে আমি 2 বার করলাম, আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকবার করব, যেহেতু আমার এটা অ্যাক্টিভেট তাই আমি নো করে দিচ্ছি। আপনাদের যদি ডিঅ্যাক্টিভেট থাকে অবশ্যই ইয়েস করে দেবেন। তারপরে আপনারা যদি দেখেন ওয়ার্ড ফাইল ওপেন করে দেখবেন যে আপনাদের ওয়ার্ড ফাইলটা ঠিক হয়ে গেছে নাকি আগের মতো ডিঅ্যাক্টিভেটেড আছে, অবশ্যই অ্যাক্টিভেটেড দেখাবে। এটা শর্টকাট মেথড, আপনারা চাইলে এটা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই একটা ইজি এবং উপকারী একটা টুল বলতে পারেন। এটা খুব সহজে আমরা সমাধান করতে পারি। সো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।